মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 27শে মার্চ, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 10:45 কি 10টার মতো বাজে। তাতান সকালবেলা বায়না করেছে আজকে আমি সকালে জলখাবারে ম্যাগি খাবো, কারণ গত রবিবার আমি দিদুন বাড়ি ছিলাম, ম্যাগি খেতে পারিনি। ওকে বলেছি আমি সপ্তাহে একদিন করে ম্যাগি মানে পাবি তুই আর কি। তো তাই জন্য আজকে বলছে, আর আমিও কিছু বলতে পারলাম না, থাক ঠিক আছে। তার জন্য ওকে ম্যাগি করে দিলাম। আর এদিকে ম্যাগি করার পর টুকটাক কিছু বাসন ছিল, মানে বাসন বলতে যেগুলো আমি মাজি আর কি, কাঁচের বাসন, ননস্টিকের বাসন, এগুলো ওকে দেই না, আমি মেজে ফেলি। রুটি ছাকনি ফাকনি এগুলো আর ওকে কী দেবো। তারপর খাবার রাখার স্ট্যান্ড, এগুলো আমি মেজে ফেলি, এগুলো টুকটাক জিনিসগুলো ওকে আর দেই না। তো এগুলো মেজে ধুয়ে রেখে আমার খাবারের ব্যবস্থা করব, কিন্তু তার আগে আমি যাব হচ্ছে বারান্দায়, কারণ বারান্দার এই লঙ্কা গাছটা নিয়ে আমি একটু চিন্তাতেই আছি আর কি। এত সুন্দর ফলন হয় গাছটাতে, সেই গাছটা যদি নষ্ট হয়ে যায় চোখের সামনে দেখতে মানে মনটা খুবই খারাপ হয়ে যাবে। তো ইন্দ্র আবার কি করলো, যখনই দেখলো যে এমনকি পোকাগুলো না লঙ্কার ওপরেও ছেয়ে গেছে, মানে সাদা সাদা হয়ে গেছে, তো ও কী করেছে, সমস্ত লঙ্কাগুলো ছোট বড় যা ছিল সব তুলে ফেলেছে। একটা পাকা লঙ্কা খালি রেখেছে, যদি ওটা দিয়ে আবার বীজ ছড়ানো যায়। তো গাছটা দেখার আগে আমি আমার নিজের জন্য আজকে একটা জিনিস এনেছি, চলো সেটা তোমাদের। অনেকক্ষণ কম্পিউটারের সামনে থাকো কিংবা ফোনের সামনে থাকো, তাদের জন্য একটা দারুণ একটা হেল্পফুল একটা জিনিস নিয়ে এসেছি। অবশ্যই আমারও খুবই প্রয়োজনীয় একটা জিনিস এনেছি, কিংবা যাদের কথায় কথায় একটু এদিক থেকে ওদিক হলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাদের জন্যও কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তো চলো দেখিয়ে দিই আমি আজকে একটা কি জিনিস এনেছি। এটা হচ্ছে আগারোর সুপ্রিম আই ম্যাসাজার, আর এটা কিন্তু চোখকে খুবই রিল্যাক্স দেয়। এটা কিন্তু খুবই লাইট ওয়েট এবং ফোল্ডেবল, যেটা কিন্তু আমরা ব্যবহার করার পর খুব সহজেই কিন্তু আমরা এটাকে ফোল্ড করে রাখতে পারি। এটার ফ্লেক্সিবিলিটি আরও একটা কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের মাথার সাইজ যেমনই হোক না কেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফিট হয়ে যায়। এটার সামনেটা কিন্তু খুবই সফট কুশনিংয়ের সাথে আসে, যার জন্য চোখের জন্য কিন্তু খুবই সফট এবং জেন্টেল। এখানে দেওয়া হচ্ছে একটা অ্যাডজাস্টেবল এলাস্টিক বেল্ট, আর এটার এলাস্টিসিটি হওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সহজেই আমাদের হেডে অ্যাডজাস্ট হয়ে যায়। এছাড়াও কিন্তু পাশে আরও একটা পদ্ধতি রয়েছে, যেটা দ্বারাও কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো চলো এবার এটার ফাংশন দেখা যাক। তো এই পাশে কিন্তু পাওয়ার বাটন রয়েছে, যেটা কিন্তু আমরা লং প্রেস করে কিন্তু আমরা এটার পাওয়ার অন করতে পারি। আর এটাতে তোমরা কিন্তু 5টা মোড পেয়ে যাবে। পাওয়ার বাটনটাই কিন্তু বারবার প্রেস করে মোড তোমরা চেঞ্জ করতে পারো। এখানে পেয়ে যাবে তোমরা সফট মোড, স্ট্রং মোড, রিল্যাক্স মোড, স্লিপ মোড এবং ওয়েক আপ মোড। তো প্রথমে যে সফট মোড আসে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো লো প্রেশার, হিট এবং মিউজিকের কম্বিনেশনে। এই সমস্ত মোড কিন্তু 15 মিনিট পর্যন্ত চলে। নেক্সট হচ্ছে স্ট্রং মোড, যেখানে কিন্তু আমরা পেয়ে যাবো হাই প্রেশার, হিট, ভাইব্রেশন এবং মিউজিকের কম্বিনেশন। নেক্সট হচ্ছে রিল্যাক্স মোড, যেখানে এয়ার প্রেশার প্লাস মিউজিক। নেক্সট হচ্ছে স্লিপ মোড, যেখানে হিট ছাড়া কিন্তু আর কিছুই পাওয়া যাবে না। তারপরে হচ্ছে ওয়েক আপ মোড, যেখানে ভাইব্রেশন প্লাস মিউজিক পাওয়া যাবে। এখানে কম্প্রেসারের 2টো লেভেল আছে, যেটা কিন্তু আমরা বন্ধও করতে পারি। প্রেশার বন্ধ করার সাথে সাথে কিন্তু আমরা এখানে সফট এবং স্ট্রং প্রেশারও পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা হিট লেভেল সিলেক্ট করতে পারি অথবা বন্ধও রাখতে পারি। হিট বা টেম্পারেচার বন্ধ করার সাথে সাথে কিন্তু আমরা হাই এবং লো হিটের অপশনও পেয়ে যাবো। তার পাশাপাশি কিন্তু এখানে আমরা ডিফল্ট মিউজিক সিস্টেমের ব্যবস্থাও পেয়ে যাবো, যেটা কিন্তু আমরা ভলিউম লেভেল কম বেশিও করতে পারি। আবার পাওয়ার বাটনটা লং প্রেস করে কিন্তু আমরা এটাকে অফ করে দিতে পারি। এখানে কিন্তু ব্লুটুথের অপশনও রয়েছে। বাই ডিফল্ট একটা মিউজিক তো চলেই, এছাড়া আমরা কিন্তু ব্লুটুথ কানেক্ট করে নিজেদের পছন্দ মতো মিউজিকও কিন্তু মোবাইলের শুনতে পারি। তো এটার কম্প্রেশনটা কেমন চলে সেটা তোমাদের দেখানোর জন্য যখন আমি হাতে রেখেছি, এরকমই সফট একটা কম্প্রেশন কিন্তু আমাদের চোখেও ফিল হয়। তো এটার সাথে দেওয়া আছে একটা ইউএসবি কেবল, যেটার দ্বারা কিন্তু আমরা এটাকে চার্জ করে নিতে পারি। তো এটাকে চার্জ করার জন্য ম্যাসাজারকে এভাবে ফোল্ড করলেই কিন্তু নিচে দেখো চার্জিং পোর্ট রয়েছে, যেখানে কিন্তু আমরা ইউএসবি কেবলটা অ্যাডজাস্ট করে কিন্তু আমরা চার্জ করে নিতে পারি। চার্জিং টাইম কিন্তু এখানে একটা রেড লাইট জ্বলে, আর চার্জ হয়ে গেলেই কিন্তু এখানে একটা গ্রিন লাইট জ্বলবে, তাহলেই বোঝা যাবে তার মানে চার্জ হয়ে গেছে। এটাতে কিন্তু আমরা একটা ম্যানুয়াল বুকও পেয়ে যাচ্ছি, যেটা আমাদের ব্যবহার করার ক্ষেত্রে খুবই হেল্পফুল। সারাদিন কাজ করার পর আমাদের খুবই ক্লান্ত ফিল হয়, বিশেষ করে স্ক্রিন টাইম যদি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের সেই ক্লান্তিটা চোখে এবং মাথায় বেশি ধরা পড়ে। সেক্ষেত্রে কিন্তু এই আই ম্যাসাজারটা খুবই হেল্পফুল। এটা আমরা আরাম করে বসে চোখের মধ্যে লাগিয়ে আমাদের যেই সেটিংটা প্রয়োজন সেই সেটিংয়ে দিয়ে কিন্তু চুপচাপ বসে থাকতে পারি। এই আই ম্যাসাজারটা দেয় অসিলেটিং প্রেশার এবং রিদনিং ম্যাসাজিং। এটা স্ট্রেস রিলিফ এবং মাইগ্রেন রিলিফ করতেও কিন্তু খুবই হেল্পফুল। এটা একটা দারুণ রিল্যাক্সেবল প্রোভাইড করে এবং ফাটিক রিমুভ করতেও কিন্তু হেল্প করে। এটা আমরা সারাদিনে যে কোনো সময় ব্যবহার করতে পারি, শুতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে ওঠার পরে, যে কোনো সময়। বসে বসে আই ম্যাসাজার করার সাথে সাথে কিন্তু আমরা শুয়েও এটাকে ব্যবহার করতে পারি। এটাতে কিন্তু অটোমেটিক 15 মিনিটস অটো শাট অফ অপশন আছে, যেটার জন্য কিন্তু অটোমেটিকলি 15 মিনিট পর কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তোমরা যদি এই আই ম্যাসাজারটা নিতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখনই গিয়ে চেক করে নাও। এবার থেকে আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো, কারণ জিনিসটা খুবই কাজের। সত্যি কথা, যারা অনেকক্ষণ ফোনের সামনে থাকে কিংবা কম্পিউটারের সামনে থাকতে হয় বাধ্য হয়ে, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা আরামদায়ক একটা জিনিস।
এক এক সময় হয় না, ফোনের সামনে তাকিয়ে থাকতে 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 চোখের অবস্থা খারাপ হয়ে যায়, কিছুক্ষণ মনে হয় চোখ বন্ধ করে থাকি। তো সেই সময় যদি একটু এই ম্যাসাজারটা পাওয়া যায় তাহলে খুবই। আর সবসময় দেখবে সবাইকে বলা যায় না এটা একটু একটু ম্যাসাজ করে দাও, এটাই করে দাও। কাজে নিজের কাজ নিজে করাই ভালো। তো এই জিনিসটা দিয়ে যদি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকা যায় তা আমার মনে হয় অনেকটা রিল্যাক্স থাকা যাবে। যাই হোক, তো রিল্যাক্স তো রইলাম। এবার চলে এসেছি বারান্দায়। এই গাছটার কথা যে বলছিলাম, তো কালকে তো ওই কি একটা শ্যাম্পু গোলা জলই মনে হয় দিয়েছে। তো আজকে আমি ভাবলাম কি, অনেকের মুখে শুনেছি হলুদ গোলা জল যদি স্প্রে করা হয় তাহলে খুব ভালো হয়, তো সেটাই দিলাম। দিয়ে ইন্দ্রও চলে এসছে, ও আজকে অনেক সকালে বেরিয়েছিল। তো আসার পর বলছে ওর খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তার আগে না টক দইটা আমি আজকে বার করতেই ভুলে গেছিলাম। কিছুক্ষণ আগেই মনে পড়লো হঠাৎ করে, এই টক দইটা তো বার করা হয়নি, রাত্রেবেলা বসিয়েছিলাম। তো যাক, ঠিকই আছে। তো সুন্দর দই বসে গেছে, এবার চলো ফ্রিজে রেখে দিই। পেঁয়াজটাকে দিয়ে করতে হবে। এই দেখুন, এই হচ্ছে প্রতিভা। কিলো উপর নিচে ভালো করে নিচে গেল। এবার এটাকে এই পাশটা বলতে হবে না, কিন্তু আমাকে করো, আমরা সেটা পারবো না, শিখতে চাই না। বোকার মতো কাজ করলে না না গন্ডগোল। আর ওইটা কি করছে, ওইটা নিচটা দিতে আরেকটা ডিম লাগতো, আমি তোমাকে বলেছি। না ডিম নেই, আর ডিম নেই। এইটা ওখানে দিতে হবে। এটা আমি আমার কথা, ওইটা যে করছিলে ওইটার উপরটা দিয়ে দিতে সুন্দর হয়ে যেত। এটা কি হলো? খাও, এটাই খাও। এটা তুমি খাও। না না, ওটা আমি পোস্ট দিয়ে রুটি খাবো। আমি তোমার মতো এসব সকালবেলা তেলে জলে খাবো না। এটা কি? হ্যাঁ, কিছু করার নেই, এই খেতে হবে। আমি বললাম শুনলো না। ওই ওর উপর ওটা দিলে খুব সুন্দরভাবে হয়ে যেত, লেগে থাকতো ডিমের সাথে। নামেই ও করছে খাবার কিংবা ও রান্না করে, কিন্তু ওর সাথে সাথে আমাকে সেই থাকতেই হয়। এমন না যে ও করছে বলে আমি অন্য কাজে চলে গেলাম, অন্য কিছু করছি, সেটা তো হয়ই না। এটা দাও, সেটা দাও, গোলমরিচ দাও, সস দাও, পেঁয়াজ কাটো, শশা কাটো, মানে ওর সাথে সাথে থাকতেই হয়। তখন আমি বলি কি, তাহলে তোমার করে লাভ কি? তার থেকে আমিই করতে পারি, তুমি করা মানে আমার আরও জায়গাটা একটু নোংরা হয়। বলে কি, হেল্প করলেও নাম পাওয়া যায় না। আমি যে তোমার মতো হেল্প আমার দরকার নেই গো, তুমি করা মানে 10টা মানুষকে তোমার সাথে থাকতেই হয়। যাক, আমার জন্য একটু ডিমের পোচ করে নিয়েছি। আর এদিকে তোজো এসছে, ওকে সাধলাম যে তুই কি কলা খাবি? বলছে না না, ওইসব খাই না। তা আমি বলে কি, চানাচুর দিলে খাবো। আমি যে ফোট, সকালবেলা চানাচুর দেবো না, শনপাপড়ি খাবি বল? বলে কি হ্যাঁ ঠিক আছে দাও। তার জন্য শনপাপড়ি দিলাম। ও খেলো, খেতে খেতে দিদির সাথে একটু গল্পগুজব করলো। আমি এদিকে যেটুকু টুকটাক কাজকর্ম ছিল বাসন কোসন জায়গা মতো রেখে আজকে আবার দুটো বিছানার চাদর কেচেছি। সেই আগের সপ্তাহে রাখা ছিল, ও দুটো কাঁচা হয়নি। রোজই কিছু না কিছু জামা কাপড় ছিল, তো একটা একটা করে চাদর মেলে দিচ্ছি, বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। 2 ঘন্টার মধ্যে চাদর শুকিয়ে যাচ্ছে। আর এখন বারান্দায় নতুন হুকটা লাগাতে একটা দড়ি পুরো টানা লাগাতে পেরেছি, যার জন্য চাদরটা পুরো টান টান করে মেলতে পারি। আর বাইরে বেশ ভালো হাওয়া আছে, রোদের তাপও আছে, বেশ সুন্দর শুকিয়ে যায়। দুটো চাদরই শুকিয়ে গেছে। তো ওদিকে স্নান টান সেরে এসে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাইরেটা ঝাড় দিয়ে মুছে, ফিনাল দিয়ে প্রত্যেক সপ্তাহে মুছি। ঝাড়টা রোজে দিই আর সপ্তাহে মুছি। আর এদিকে আজকে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করার দিন, প্রত্যেক বৃহস্পতিবার করেই করি আমি। তো আজকে আর ঠাকুরের পোশাক বদলাবো না, তবে আজকে আসনগুলো বদলাবো। শুধু সিংহাসনটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে আসন দুটো একটু চেঞ্জ করব। একদিনে সব করবো না ভেবেইছি, একদিন আসন চেঞ্জ করবো, আরেক সপ্তাহে ঠাকুরের পোশাক চেঞ্জ করব। তো এইভাবেই করবো আর কি, তাহলে জিনিসটা খুবই সুন্দরভাবে অর্গানাইজ থাকে। তো এই তো, আর ওখানেও কিছু ঠাকুরের জামা কাপড় জড়োও হয়েছে, মানে কাচার জন্য আর কি। তো ভাবছি থাক, একসাথে অনেকগুলো হোক, তারপরে কেচে দেবো। কারণ ছোটো ছোটো জিনিস তো, ওই একটু একটু করে কেচে ধুয়ে লাভ নেই, অনেকগুলো একসাথে জড়ো হয়ে যাক, তারপরে কেচে দেবো। তো এদিকে হয়ে যাওয়ার পর পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন ওই 12টার মতো বাজে, টাইমেই আছি, কোনো সমস্যা নেই, দেরি হয়নি। আজকে পালং শাকটা করতে হবে। এর আগের দিন তো লাল শাক আর পুঁই শাক হয়েছিল, তো আজকে পালং শাকটা করতে হবে, কারণ পালং শাকটা ফ্রিজে রয়েছে। শাকটা তো বেশি দিন থাকে না ফ্রিজে, তো পালং শাক করবো। প্রথমে একবার বলছিল ইন্দ্র পালং শাক ভাজা করে ফেলো, তা বললাম না, সবজি টবজি দিয়ে ঘন্টই করে ফেলি। আর এদিকে আমি আজকে লাউ খোসা বাটা করব। এর আগের দিন কবে যেন লাউ করেছিলাম, লাউ ডাল, লাউ ঘন্ট, তো সেই খোসাটা আমি রেখে দিয়েছিলাম, একটু মোটা মোটা করেই কেটেছিলাম। সেই খোসাটা ভাবলাম না আজকে করে ফেলি। খোসাটা একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিতে গিয়ে তাতান আবার বলছে এতগুলো দিও না, ঝাল হবে। ও আবার 2টো লঙ্কা তুলে রাখলো, আর সত্যি ও তুলে রাখাতে খুব ভালো হয়েছে। যেই লঙ্কাটা দিয়েছি সেটার পরিমাণ একদম পারফেক্ট। ওই 2টো লঙ্কা দিলে না বেশি হয়ে যেত ঝাল। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ বসিয়েছি, কারণ আগের দিনের আম ডাল রয়েছে। তো আম ডালের সাথে আজকে একটু আলু সেদ্ধই মাখবো, লাল লাল করে শুকনো লঙ্কা ভেজে। আর এই লাউ খোসা বাটা করছি, আর পালং শাকের ঘন্ট করব। কিন্তু পালং শাকের ঘন্ট আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, পালং শাকের ঘন্ট পুরো ধরা রয়েছে, মানে একটা চামচও কারোর লাগেনি।
লাউ খোসা বাটাটা এত ভালো হয়েছে, ইন্দ্রর মতো মানুষ যে বাটাবাটি খুব একটা পছন্দ করে না, খায় কোনো রকম, সে চেয়ে চেয়ে খেয়েছে। এই এতটা লাউ খোসা বাটার থেকে আমি বাঁচিয়ে গুছিয়ে 1 চামচের মতো আবার তুলে রেখেছি পরের দিনের জন্য। তো এই তো লাউ খোসা বাটা করেছি, আর এই যে ডালটাকে গরম করেছি আগের দিনের, আর এই যে লাল লাল করে শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি, 3 জনের জন্য ভাগ করে রেখে দিয়েছি। আর ওদিকে পালং শাকের ঘন্টটা হয়েই গেছে প্রায়। তো এদিকে খেতে বসে পড়েছি, কিন্তু খেতে বসে ইন্দ্র ওই বাটা আর ডাল আলু চোখা দিয়ে খেয়ে নিয়েছে, তাতানো তাই আমিও তাই, কেউই পালং শাকটা ধরিনি, ওটা পুরো ধরাই রয়েছে। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি, একটু ঘুমিয়েছি, কারণ ঘুমাতে তো আমাকে হয়ই, না ঘুমালে পারবো না, কারণ রাত্রে শুতে শুতে অনেক রাত হয়, আবার সকালবেলাও উঠে পড়ি। কাজে দুপুরবেলা যদি না ঘুমাই না, সন্ধ্যের পরের কাজগুলোতে না এনার্জি পাবো না। তো একটু ঘুমিয়েছি। তাতান গেছিলো নাচের ক্লাসে, ও নাচের ক্লাস থেকে এসে আবার পড়তে বসেছে, কিন্তু তার আগে আবার মোবাইলটা নিয়ে বসে খুটুর খুটুর করছে, আর সেই পুরনো কিছু ফটো বার করেছে খুঁজে খুঁজে, মানে ওর ছোটোবেলার ফটো, দাঁত ফোগলার ফটো, টাকলুর ফটো, মানে বাবার কোলে, তারপর আমাকে নিয়ে ফটো, মানে এইসব পুরনো ছোটোবেলার কিছু ফটো বার করছে, নিজেও দেখছে, আবার আমাকেও একটা একটা করে দেখাচ্ছে। আর সত্যি কথা খুব মিস করি, যখন ও ছোটো ছিল তখন ভাবতাম কি উফ কবে ও বড় হবে, নিজের কাজ নিজে করবে, একা একা খাবে, একা একা স্নান করবে, একা একা বাথরুমে যাবে, তখন এগুলো খুব মনে হতো, তাহলে আমি একটু ছুটি পাবো। আর এখন যখন ও বড় হয়েছে, নিজের কাজ নিজে করছে, এখন ওই ছোটোবেলাটাকে খুব মিস করি। তখন মনে হয় কি ইস ছোটোবেলাটা না আমি ঠিকঠাক মতো উপলব্ধি করতে পারলাম না, মানে ওর ছোটোবেলাটা যদি আরও কিছুটা পেতাম তাহলে ভালো হতো। তো এই হয়, যখন সময় আমরা বুঝি না, পরে বুঝতে পারি। খুব মিস করি ছোটোবেলাটা, ওর ছোটোবেলাটা আর কি। তো এই তো তারপরে ও পড়তে বসবে, আর আমি এখানে বেশ কিছু জামা কাপড় 2-3 দিনের বললামই, আমি ওই ভিডিও নিয়ে এত ব্যস্ত মানে আছি, আজকে অবধি আছি। তো জামা কাপড় ভাঁজ করা হচ্ছিল না, কাঁচা ধোয়া তো ওয়াশিং মেশিনেই দিচ্ছিলাম, এই কদিন ধরে আমি হাতে কাচিনি, একটুও সময় ছিল না। তো আর মেলছি, তুলছি, আর চেয়ারে রাখছি, তো এই করতে করতে অনেক জড়ো হয়ে গেছিলো, পুরো চেয়ার ভরে গেছিলো। আজকে ভাবলাম না সব ভাঁজ করে রেখে দিই, আর ভালো লাগছে না দেখতে। ভাঁজ করে জায়গা মতো রেখে, এখানে সেই যে আমাদের বাড়িতে গেছিলাম ব্যাগ ট্যাগগুলো নামিয়েছিলাম, তো ব্যাগগুলো জায়গা মতো রেখে দিই। এখানে আমি বক্সের মধ্যে বড় বড় প্যাকেটে করে আমি সব ছোটো ব্যাগ বড় ব্যাগ রেখে দিচ্ছি, কারণ যখন যেখানে যাব এখান থেকে বার করে নিতে পারবো, আবার কাজ হয়ে যাবে, আবার এনে ঢুকিয়ে রাখবো। আর বিছানা চাদরগুলো যে কেটেছি সেগুলো জায়গা মতো রাখবো। তো এই তো তারপর যাবো, দেখি কি রান্নাবান্না করা যায়, চা খাবো। আর একটা কথা বলি, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো আগের দিন আমার প্রমোশন ভিডিওটা নিয়ে, ওই ভ্যাকুয়াম ক্লিনারের, যে সত্যি তোমার কি টাকার লোভ? তো নিশ্চয়ই এইটা নিয়েই বলেছো, না হলে আমার ব্লগে এমন কিছু ছিল না যে টাকার লোভ আমি দেখিয়েছি, একমাত্র এই প্রমোশন ভিডিওটাই ছিল। তো দেখো একটা কথা বলি, যার যেটা কাজ, সেই কাজটাকে যদি বলা হয় টাকার লোভ, তাহলে আমার মনে হয় এই লোভ সবার আছে, আর আমি চাই এই লোভ যেন আমার সারা জীবন থাকে, কারণ কাজের প্রতি লোভ আমার বরাবর আছে এবং থাকবে। কাজটাকে আমি ভীষণ ভালোবাসি, সে আমার সংসারের কাজ হোক বা পেশার কাজ হোক, যেটাই হোক আমি কাজটাকে প্রচণ্ড ভালোবাসি, আর এই কাজের প্রতি লোভ আমার বরাবর আছে, এবং আমি চাই যেন এটা সারা জীবন আমার থাকে, কোনো দিন যেন হারিয়ে না যায়, তাহলে আমিও শেষ হয়ে যাব। যার যেই প্রফেশন, যে টিচার, যে ব্যাংকে চাকরি করে, যে রেলে চাকরি করে, যার যেটা পেশা, যে কেউ ব্যবসা করে, কেউ জামাকাপড় বিক্রি করছে, কেউ জুয়েলারি বিক্রি করছে, তো সেগুলো করতে গিয়ে যদি তাকে বলা হয় বাবা তুমি এই কাজ করছো, তোমার টাকার কি লোভ, তাহলে কি একটা, আমার মনে হয় না এটা একটা কেমন যেন বোকা বোকা কথা হলো। যার যেটা কাজ, আপনি যেটা বলেছেন, আপনার পরিবারেও তো নিশ্চয়ই কেউ না কেউ প্রফেশনের সাথে যুক্ত আছে, মানে কেউ না কেউ তো কিছু না কিছু তো পেশার সাথে যুক্ত আছে, তো তাকেও কি বলবে যে তোমার খুব টাকার লোভ? তো এটা আমার প্রফেশন, এটা ভুলে গেলে চলবে না, এটা আমার কাজ, আর এই কাজটা না আমাকে কেউ মুখ দেখে দেয় না, মানে পূর্ণিমাকে পাঠাচ্ছে জিনিসটা, সে ভিডিও করবে, কেউ কিন্তু মুখ দেখে আমাকে দিচ্ছে না, আমার চ্যানেলটাকে দিচ্ছে, আমার চ্যানেলটাই হচ্ছে আমার পরিচয়, সেই চ্যানেলটাকে দিচ্ছে। আজকে যদি আমার চ্যানেল না থাকে আমি কিন্তু নিঃস্ব, আমি কিন্তু শূন্য, আমাকে কিন্তু কেউ চিনবে না, কোনো ব্র্যান্ড আমাকে চিনবে না, আমাকে মুখ দেখে দেবে না, আমার চ্যানেলটাকে দিচ্ছে। আর এই চ্যানেলটা তৈরি করতে গিয়ে এর পেছনে প্রচুর পরিশ্রম আছে, যেগুলো যারা করে তারাই বুঝবে, তা বাকি লোকদের বলেও বোঝাতে পারবো না। এই চ্যানেলটাকে জায়গা মতো দাঁড় করানোর পেছনে আমার অনেক না খাওয়া আছে, অনেক না ঘুমানো আছে, দিনের পর দিন আমার না খেয়ে কাটিয়েছি সময়, এমনও সময় গেছে আমি সারা রাত ঘুমাইনি, সকালবেলা আবার উঠে আবার সংসারের কাজে লেগে পড়েছি, কারণ এইসব কাজ আমাকে শিখতে হয়েছে ঠিকঠাক মতো, প্রপার কীভাবে কী করতে হয় সমস্ত কিছু ডিটেলস জানতে হয়েছে। তো সেই জানা শেখা করতে গিয়েই আমার প্রথম এডিট পারতাম না, সে এখন যেমন একটা এডিট আমার 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়, আগে আমার 4-5 ঘন্টা সারাদিন লেগে যেত, কারণ পারতাম না। তো প্লাস সংসারের কাজ, প্লাস তাতান তখন ছোটও ছিল, ওরও কিছু কাজ আমাকে করে দিতে হতো, প্লাস এদিক সেদিক তাতানকে সমস্ত জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছু আমিই করতাম, এগুলো সামলে আমাকে এগুলো শিখতে হয়েছে।
কাজে এর পেছনে প্রচুর পরিশ্রম আছে। এখন তো হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে এই তো কাজ করছি, সংসারে কাজ করছি, ব্যাস এই তো টাকা কামাচ্ছি, এই তো জিনিসগুলো পেয়ে যাচ্ছি, আমার খুব লোভ। কিন্তু এর পেছনে প্রচুর পরিশ্রম ছিল একটা সময়, এখনও হয়তো তার থেকে একটু লাঘব হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। এর পেছনে পরিশ্রম আছে, আমাকে এখনও পরিশ্রম করতে হয়, রাত জেগে কাজ করতে হয়, সকালবেলা উঠে আমার ঘর সংসারের কাজে করতে হয়। কাজে এমনি এমনি হয় না। আর একটা পরিশ্রম করছি, তার পারিশ্রমিক তো আমি আশা করতেই পারি, তাই না? পারিশ্রমিক ছাড়া কেউ পরিশ্রম করে বলো? কাজে এটা আমার পেশা, এটা আমার কাজ। আর এই কাজটাকে যদি বলো যে আমার সত্যি খুব লোভ, তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমার, হ্যাঁ, আমি সত্যিই লোভী, আর আমি চাই যাতে এই লোভ আমার সারা জীবন থাকে। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। আর যারা বোঝনি আর তাদের বোঝার দরকারও নেই। তো ওদিকে গাছের লঙ্কাগুলো যে সব তুলেছে না, সেটাই তোমাদের দেখালাম। ছোটো ছোটো সব লঙ্কাগুলো তুলে ফেলেছে। দেখতে ছোট হলে কী হবে, প্রচণ্ড ঝাল। আর তাতানকে সন্ধ্যাবেলা বললাম দুটো শনপাপড়ি খা, বললো দাও দাও বলে দুটো তো দিলাম, কিন্তু একটা খেয়েছে আর একটা রেখে দিয়েছে, খায়নি, আমিই খেয়ে নিয়েছি। এখন আবার প্রায় 2-3 ঘন্টা পরে তোমাদের সামনে আসলাম। সন্ধ্যাবেলা একটু বসে বসে টিভি দেখছিলাম, ইন্দ্রও চলে এসেছিলো ওর সাথে। আমি তো টিভি চালিয়ে দেখি না, ওই কেউ চালালে দেখলাম, মানে ইন্দ্র চালালে দেখলাম, এরকম একটা ব্যাপার। তো ওই চালিয়েছিল, একটু খবর টবর দেখলাম, আমি একটু মোবাইলেও দেখলাম। ইন্দ্র বললো কি আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আমি বললাম এই তো সেদিনকে আমি বাড়িতে ছিলাম না, তুমি বিরিয়ানি এনে খেলে, এখনও বিরিয়ানির স্বাদ মেটেনি? বলছে না, আমার আবার খেতে ইচ্ছা করছে, বিরিয়ানির প্রতি পাগল আমি, ভীষণ ইচ্ছা করছে, পাগলের মতো ইচ্ছা করছে। হচ্ছে ওরে সর্বনাশ। তো যাই হোক, তো ইচ্ছা করছে মানেই যেমন কাজ তেমন, যেমন ভাবনা তেমন কাজ। তো বললো অর্ডার করে দাও। তো 2টো বিরিয়ানি আনিয়েছি। আমাদের না 2টো বিরিয়ানি আনলে 3 জনের হয়ে যায়। ইন্দ্র এখন পুরোপুরি খেতে পারে না, আর একটা বিরিয়ানি আমরা দুজনের, মানে আমি আর তাতানের কেউই খেতে পারবো না। তো সব 2টো মিলিয়ে আমাদের 3 জনের ঠিকঠাক মতো হয়ে যায়, মানে একদম পরিষ্কার হয়ে যায় আর কি। আর একটুও থাকে না, আবার একটু কমও পড়ে না। তো 2টোই মাটন বিরিয়ানি আনা হয়েছে। চিকেন বিরিয়ানি না আমার একদমই ভালো লাগে না। চিকেন বিরিয়ানির চিকেনটা না কেমন শুকনো শুকনো, মানে আমার ভালো লাগে না পার্সোনালি। অনেকের ভালো লাগতেই পারে, কিন্তু আমার ভালো লাগে না। আমি শুধু আলু বিরিয়ানি খাবো তবু ঠিক আছে, কিন্তু চিকেন বিরিয়ানি না ভালো লাগে না। তো আর দাদা বৌদিতে না আলু বিরিয়ানিটা গিয়ে আনা যায়, কিন্তু অনলাইনে দেখি অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য আলু বিরিয়ানি আনতে পারলাম না। যদি আমি অনলাইনে আলু বিরিয়ানি পেতাম দাদা বৌদিতে, তাহলে আমি মাটন আনাতাম না, আলু বিরিয়ানি আনাতাম। তো যাই হোক, 2টো মাটন আনিয়েছি। আর তাতান তো শুধু আলু দিয়েই খেয়েছে বিরিয়ানি। ও তো এরকম খায়, মানে যাই রান্না করি সেটা আসল জিনিসটা খায় না, সেখান থেকে তুলে খায়। তো এই তো আজকে রাত্রের এই ডিনার এটাই, মাটন বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে এখন আমি রান্নাঘর তো রান্নাবান্না করিনি, খাওয়ার টেবিলটা একটু পরিষ্কার করবো, করে তারপর আমি যাব এডিট করতে। আর এখন না গরমটা অনেকটা একটু কম আছে, আর বাইরের সুন্দর একটা বসন্তের হাওয়া, কী যে ভালো লাগে সন্ধ্যের পর, মানে বিশ্বাস করা যায় না। তবে হ্যাঁ, এরপর তো গরম পড়বেই। তো এই তো রান্নাঘর পরিষ্কার তো আছিলই, আর আমি দেখি টেবিলও পরিষ্কার করে ফেলেছি। আজকের মতো কাজ কমপ্লিট। আবার সকাল থেকে সংসারের কাজ শুরু হবে। তবে হ্যাঁ, আমার কাজ কমপ্লিট হয়নি, এখন এডিট করতে বসবো, শুতে রাত 2টো বেজে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।